এবার কলেজের জরাজীর্ণ রান্নাঘরে টিন বিক্রি করে দিয়েছেন জামালপুর শাখা ছাত্রদলের দুই নেতা। আর এ অভিযোগে জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া ওই দুই নেতা হলেন ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে গত 22 ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরনো রান্নাঘরের চালের টিন খুলে ফেলার অভিযোগ ওঠে ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা গেছে, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগ নেয় সম্প্রতি জরাজীর্ণ রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়। পরে অভিযোগ উঠে ওই মালামাল বিক্রি করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানায়, ওই কলেজের পুরনো একটি রান্নাঘর ভেঙে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয় সম্প্রতি পুরনো রান্নাঘরের চালের টিনগুলো খোলা হয়। গত মঙ্গলবার বিকেলে কাউকে না বলে পুরনো ওই টিনগুলো বাইরে বিক্রি করে দেন জুনায়েদ হোসেন ও রাব্বি মিয়া। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে কেন্দ্রীয় কমিটি তাদের দুজনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ওই দুই নেতা। তাদের দাবি, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের মাধ্যমে নিলাম প্রক্রিয়ায় রান্নাঘরের মালামাল নেওয়া হয়েছে, যদিও এতে স্থগিত হয়নি তাদের বহিষ্কারাদেশ। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।